এলাম আমাদের কলকাতার বুকে এক টুকরো দক্ষিণ ভারতের সন্ধানে। এটা হলো মহীশূর মন্দির বা মহীশূর গার্ডেন। আজকের এই ভিডিওতে রয়েছে এখানকার সমস্ত তথ্য, কিভাবে আসবেন, মন্দির খোলার নিয়ম, এছাড়াও মন্দিরের ইতিহাস। তাহলে চোখ রাখুন ভিডিওতে। এই হলো মন্দিরের আসল দরজা। দরজার ওপর রয়েছে লক্ষ্মীদেবীর একটি মূর্তি। দরজার পাশ দিয়ে রয়েছে রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ এবং গৌতম বুদ্ধের মূর্তি। তার সঙ্গে গরুর গাড়ি করে মা দুর্গার আগমন। তার পাশেই রয়েছে কেওড়াতলা মহাশ্মশান। তাহলে চলুন এবার যাওয়া যাক মন্দিরের ভেতরে। ভেতরটা ভীষণ সুন্দর। 15 এপ্রিল 2020 সালে শ্রীমতী মালা রায়ের একান্ত উদ্যোগে এই জায়গাটি নতুন রূপে আবার সংস্কার করা হয়েছিল। দুই পাশে রয়েছে রাস্তা এবং মাঝখানে আছে একটি গার্ডেন, কিন্তু এই গার্ডেনের ভেতরে প্রবেশ করার কোনো নিয়ম নেই। মন্দিরটি খোলার সময় হলো সকাল 6টায় এবং বন্ধ করা হয় বেলা 11টার সময়, আর বিকেলে খোলা হয় 3টের সময় এবং বন্ধ করা হয় রাত্রির 8টার সময়। এই হচ্ছে মন্দির এবং ঠিক এর পাশে হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান। দেখুন ওপরে মানুষের দেহ কিরমভাবে পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা আবার অহংকার করি। এইটা হলো বিষ্ণু মন্দির এবং এর পাশে রয়েছে শিব মন্দির, এই যে রয়েছে। আর এইটা করেছিলেন প্রতিষ্ঠা ত্রিপুরার মহারাজা। এবং ওইদিকে আছে কৃষ্ণকালী মন্দির, মানে বাবা যেখানে মাকে তো ওখানে থাকতে হবেই, তাই না? ওই যে মন্দির, আমরা যাব। এই হলো সেই শিব মন্দির যেটা প্রতিষ্ঠা করেছিলেন ত্রিপুরার মহারাজা। এবার তাহলে চলুন চলে আসি এই মন্দিরের ইতিহাসে। সালটা ছিল 1894। তখন ভারতের গভর্নর ছিলেন জেনারেল লর্ড এলগিন। কলকাতায় এক জরুরি কাজে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার। কিন্তু কে এই চামরাজেন্দ্র ওয়াদিয়ার? মহীশূরের নারী শিক্ষা ও শিল্পের প্রসারে বিশেষভাবে উদ্যোগী ছিলেন তিনি। এছাড়াও তিনি স্বামী বিবেকানন্দের খুব ভালো একজন বন্ধু ছিলেন, আর এইটাই আমাদের কাছে তার সবচেয়ে বড় পরিচয়। স্বামী বিবেকানন্দের শিকাগো যাত্রার খরচে প্রচুরভাবে সাহায্য করেছিলেন এই মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার। কিন্তু দুঃখের বিষয় হলো, যেই বছর তিনি আমাদের কলকাতার বুকে পা রেখেছিলেন সেই বছরই তিনি ডিপথেরিয়া রোগে মাত্র 33 বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় নেন। মৃত্যুর পর তার দেহ কার্যের জন্য কিনে নেওয়া হলো কেওড়াতলা মহাশ্মশানের পাশে একটি জায়গা জুড়ে তৈরি হলো ফুল ফলে সাজানো একটি বাগান, এবং বাগানের এক প্রান্তে তৈরি হলো বিষ্ণু মন্দির। মন্দির সমেত বাগান পুরোটাই দেখভাল করতেন এই রাজ পরিবার। প্রায় 80 দশক নাগাদ মহীশূরের এই রাজ পরিবার এই মহীশূর গার্ডেনের সম্পূর্ণ দায়িত্ব তুলে দেন কলকাতা পৌরসভার হাতে। সেই সময় এই গার্ডেন চত্বরে সপরিবারে থাকতেন পুরোহিত, মালি এবং গঙ্গার কড়ি তোলার জন্য গঙ্গারাম। এদের সকলকে মাইনে দিতেন রাজপরিবার। একটা সময় পুরোহিতের মৃত্যুর পর এই জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে। গাছপালা ও আগাছায় পুরোপুরিভাবে গ্রাস করে এই মন্দিরটিকে। পরবর্তীকালে স্থানীয় কাউন্সিলর মালা রায়ের একান্ত উদ্যোগে এই মন্দিরটিকে আবার নতুন করে সংস্কারের কাছে হাত দেওয়া হয়। মুর্শিদাবাদের একদল কারিগর মন্দিরের পুরনো ছবি দেখে দীর্ঘদিন ধরে প্রচুর চেষ্টার পর ফিরিয়ে আনে মন্দিরের এই হারিয়ে যাওয়া কারুকার্যকে। মন্দির প্রাঙ্গণের চারপাশটি রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা, এবং সেই পাঁচিলের গায়ে তুলে ধরা হয়েছে আমাদের সেই হারিয়ে যাওয়া পুরনো কলকাতাকে। জায়গাটা বড়ই শান্তির, না আছে প্রচুর মানুষের কোলাহল, ভিড়, চিল্লার, চিৎকার, চেঁচামেচি, কিছু নেই। একদম ফাঁকা চারদিক, দেখুন পুরো ফাঁকা। একমাত্র আমি আছি আর এই যে ম্যাডাম বসে আছে, ঠিক আছে। আর সেরকম লোকজন নেই, খুব কম, দু একজন আসতে চলে যাচ্ছে। আপনারা এখানে আসুন, বড্ড ভালো লাগবে। শান্তির জায়গা, পাশেই শ্মশান, পবিত্র জায়গা, পাশেই মন্দির, শান্তির জায়গা। আসুন।
তাহলে এই দিকটা হলো। এবার চলে যাব পাশেই কৃষ্ণকালী মন্দির। তাহলে চলুন, রওনা দিলাম মহীশূর গার্ডেনের পাশেই কৃষ্ণকালী মন্দিরের দিকে। এই হলো কৃষ্ণকালী মন্দিরের প্রধান দরজা। ভেতরে ঢুকে দুপা এগোতেই পেয়ে গেলাম এই জায়গাটি, লেখা রয়েছে পঞ্চমুণ্ডির আসন। আরও দুপা ভেতরে আসতেই দেখলাম দেওয়ালের গায়ে লেখা রয়েছে বহু প্রাচীন কৃষ্ণকালী মন্দির দর্শন করুন। সেই অনুযায়ী আরেকটু আসতেই পেয়ে গেলাম মন্দিরটি। চলে গেলাম মাকে দর্শন করতে, কিন্তু দেখে অবাক, এইখানে কালী মায়ের হাতে বাঁশি, একদম প্রথম দেখলাম জীবনে। ভগবান শ্রীকৃষ্ণ এবং মা কালীকে একসঙ্গে দর্শন করলাম। তাহলে এইবার চলুন বলে দিই কিভাবে আসবেন আপনারা এই জায়গাতে। সবার আগে আপনাকে ট্রেনে করে চলে আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া আসবার জন্য আপনারা প্রচুর ট্রেন পেয়ে যাবেন। চলে আসুন হাওড়া স্টেশনে, তারপর সেখান থেকে নেমে গিয়ে চলে আসতে হবে বাস স্ট্যান্ডে। আহা, বহুদিন পর আবার কলকাতাতে, বেশ ভালো লাগছে। উঠে পড়লাম বাসে, আপনারা উঠে পড়ুন বাসে। এবং এই জায়গায় আসবার জন্য আপনারা অনেক বাস পেয়ে যাবেন, যেমন 17, AC1, AC53, E1 এবং S5। এই বাসগুলো করে আপনারা চলে আসবেন রাসবিহারী মোড়ে। এই হলো রাসবিহারী মোড়, এখান থেকে একদম সোজা। আমরা নামলাম গিয়ে রাসবিহারী মোড়ে এবং এখন হাঁটছি আমরা। এখান থেকে হেঁটে মোটামুটি ওই 5 মিনিট টাইম লাগবে খুব জোর। এমনি অটো করে আসা যায়, কিন্তু আমরা হেঁটে আসতেই বেশি পছন্দ করলাম। সামনেই চেতলা ব্রিজ, ঠিক ব্রিজের গা দিয়ে চলে যাবো আমরা মন্দিরের দিকে। চলে এলাম চেতলা ব্রিজের একদম কাছাকাছি। এই দেখছেন চেতলা ব্রিজ, এর বাদিকে অর্থাৎ এই দিকে বাদিকে একটু আসতেই আপনারা পেয়ে যাবেন ঠিক মোড়ের মাথায় চিত্তরঞ্জন স্মৃতিসৌধ। এই যে এইখান থেকে একদম সোজা আসতে হবে, সোজা এলে পরেই পেয়ে যাবেন এই মন্দিরটি। আমিও চলে এলাম। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই